চলে এসেছো? এই নাও তোমার বেতন। ম্যাডাম, এই জায়গায় তো 2000 টাকা কম আছে। হ্যাঁ, 2000 টাকা কম আছে, কারণ গত মাসে আপনি 5 দিন আসেন, আর এই জন্য আপনার স্যালারি কাটা হয়েছে। ম্যাডাম, আমি তো আপনার বলছিলাম আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে কটা দিন ভর্তি ছিলাম। আমি তো এমন কোনোদিন করি নাই, কোনোদিন ছুটিও নেই নাই ম্যাডাম। হ্যাঁ, আমি জানি যে গত মাসে তুমি হসপিটালে ভর্তি ছিলে, আর এই জন্য তুমি অফিসে আসতে পারোনি। তা তোমার অবর্তমানে তো আমার আরেকজনকে নিয়োগ করতে হয়েছে, তাই না? আমি চাইলেই পারতাম তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আরেকজনকে নিয়োগ করতে, আমি সেটা করিনি। আমি তোমার অবর্তমানে আরেকজনকে নিয়োগ করেছিলাম, এখন তাকেও তোমার স্যালারি দিতে হয়েছে। সেটা আমি কোথা থেকে দিব? নিশ্চয়ই তোমার বেতন থেকে দিব, কারণ ফলটা তোমার। আর হ্যাঁ, তুমি যদি ভাবো যে আমি আমার কোম্পানির ফান্ড থেকে তোমার জন্য জরিমানা দিব, ইউ আর টোটালি রং। ম্যাডাম, দয়া করে এই মাসে টাকাটা আমার কাটেন না। এই মাসে টাকাটা আমার খুব প্রয়োজন। গত মাসের টাকাটা তো আমার ওষুধের পিছনে হাসপাতালের জন্য খরচ হয়ে গেছে। এই মাসের টাকাটা কাটা নিলে আমি যে বড় বিপদে পড়ে যাবো ম্যাডাম। আমি আপনার কথা নিতেছি, আমি আর কোনোদিন এমন করব না, আর কোনোদিন অফিস কামাই দিব না ম্যাডাম। এই, বাংলা কথা বুঝো না? এখানে দাঁড়িয়ে নাটক কেন করতেছো? তোমার স্যালারি কি আমি এমনি এমনি কাটছি? তুমি অফিসে আসোনি, এই জন্য তোমার স্যালারি কাটা হয়েছে। আর যেসব বাহানা দাও না, এরকম বাহানা শুনে যদি আমি সবার স্যালারি কাটা থেকে মাফ করতে থাকি, তাহলে এই কোম্পানি না চলবে না। আমি তোমাকে একটু মাফ করতে পারবো না। তুমি যে ভুল করেছো, ওই ভুলের জন্য তুমি শাস্তি পেয়েছো। তুমি যদি আবার ভুল করো, তাহলে তুমি আবার শাস্তি পাবে। শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক না করে নিজের কাজ করো, যে না হলে তোমার স্যালারি আবার কাটা হবে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আমার বেতনের টাকাটা থেকে 2000 টাকা কাটটা নিল। আমি বুঝতে পারতাছি না পুরা মাসটা এই করে টাকা দিয়ে আমি কেমনে চলবো। ম্যাডাম, আপনি ওনার স্যালারি থেকে টাকাটা একদমই ঠিক হয় না। তাছাড়া উনি তো বলেছিল যে উনি অসুস্থ ছিল, আর হসপিটালে ওনাকে ভর্তি ছিল। আর মহিলাকে দেখে তো বোঝা যাচ্ছে যে উনি অনেকটা গরিব, অসহায়। এই মুহূর্তে ওনার টাকাটা অনেক দরকার ছিল। তুমি আমাকে জ্ঞান কেন দিচ্ছ? ও যেমন ছুটিতে ছিল, ওর জন্য আমার আরেকজনকে নিয়োগ করতে হয়েছে, তাকে আমার স্যালারি দিতে হয়েছে, যেই স্যালারি ওর স্যালারি থেকেও বেশি ছিল। আর এখন যদি আমি ওকে মাফ করে দিই, আমার কোম্পানির ফান্ড থেকে টাকা দিতে হবে, যেটা আমি দিতে পারবো না। আর তোমার এত দরদ কেন লাগছে? আর তোমার যদি এত মায়া লাগে না, আমি একটা কাজ করি, তোমার স্যালারি থেকে ওর জরিমানার টাকাটা কেটে দিই, তাহলেই তো হয়ে গেল। কি বলো, কাটবো নাকি? না না, সরি ম্যাডাম। শোনো, অন্যের জন্য সাফাই না গিয়ে নিজের কাজে মন দাও। যাও এখান থেকে। যত সব। হ্যালো আমিনা, আমার ডেস্কের মধ্যে একটা ফাইল ছিল নীল কালারের, ওই ফাইলটা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো ফাইলটা কোথায়? ম্যাডাম, ওই নীল রঙের ফাইলটা তো স্টোর রুমে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আমার রুমে পাঠাও। আচ্ছা। এই যে ম্যাডাম। হ্যাঁ, এই ফাইলটাই তো। আচ্ছা শোনো, একটা কাজ করো, যে আমার লাঞ্চের ব্যবস্থা করো। লাঞ্চের মেনু তো জানোই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। অ্যাকচুয়ালি ইটস এ গুড অপরচুনিটি যে অবশেষে আপনাদের সাথে আমাদের কাজ করার সৌভাগ্য হচ্ছে। অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং, আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদের জন্য সময় বের করার জন্য। অ্যাকচুয়ালি ম্যাম, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস। উই আর ভেরি হ্যাপি যে আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। আমরা খুব খুশি হব আপনার কোম্পানির সাথে কাজ করতে পেরে। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনারের বিষয়। পার্সোনাল টাইম তো বের করতেই পারি। আর তাছাড়া আমরা আন্তরিকভাবে চাই আপনার কোম্পানির সাথে কাজ করতে। আপনাদের কোম্পানি অনেক রেপুটেটেড, ওয়েল নোন। আমরা চাচ্ছি যে আপনার কোম্পানির সাথে আমরা ইন ফিউচার কাজ করব খুব ভালোভাবে। আপনি আগে ফাইলটা আনুন, আর তারপর আমার কথাবার্তা আগে। জি ম্যাম। ওয়াই নট, শিওর। তাই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ফাইলগুলো নিয়ে আসো। ম্যাম, ফাইলটা তো আমার কাছে নেই, ওটা আমেনা খালার কাছে। তা আমেনা কালার কাছে থাকতেই পারে, এগুলো আমাকে ঘটা করে বলার কি আছে? যাও তুমি যে চেয়ে নিয়ে আসো। কিন্তু ম্যাম, উনি তো আজকে আসে নাই।
তাছাড়া ওনার ছেলে আমাকে কল করে বলেছিল যে উনি নাকি অনেক অসুস্থ, জ্বর হয়েছে ওনার। আজব ব্যাপার, উনি যদি না আসে তুমি তো চেয়ে নিয়ে আসতে পারো। যাও না, তুমি যে ফাইলটা খুঁজে নিয়ে আসো, ওনার জন্য কি আমাদের দৈনন্দিন কাজ বন্ধ থাকবে নাকি? সরি ম্যাডাম, এটা আপনি কি বলছেন? অফিসে শত শত ফাইল, এর মাঝে আমি ওই ফাইলটা কোথায় খুঁজে পাবো? তাছাড়া তখন আমি খুঁজেছি ওইটা, আমি পাই নাই এটা। আর ওই ফাইলটা কোথায় আছে এটা একমাত্র আমিনা খালাই জানে। হোয়াট দ্য হেল, এখানে ক্লায়েন্ট বসে আছে আর তুমি আমাকে লেকচার শোনাচ্ছ? শোনো, তোমার এসব ফালতু এক্সপ্লেনেশন না আমি একদম শুনতে চাই না। তুমি এখনই যাবে, যে ফাইলটা খুঁজে নিয়ে আসবে। শোনো, ফাইলটা অনেক ইম্পর্ট্যান্ট। ইটস ওকে, কোনো প্রবলেম নেই, আমরা অন্য একদিন মিটিংটা করি। আরে আজব ব্যাপার, না না না, আমি ব্যবস্থা করছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ফাইলটা নিয়ে আসো। আচ্ছা ম্যাম, আমি কি বলছিলাম, যেহেতু এই ফাইলটা পাচ্ছে না, তাহলে আমরা কথাটা আজকে এখানে স্টপ করি। আমরা না হয় অন্য কোনো দিন কথা বললাম। আর তাছাড়াও আজকে আমরা একটু তাড়াতে আছি, আমাদের একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে হবে। এরা চল। এই আমেরা খালার জন্য আজকে ক্লায়েন্টের সামনে আমাকে অপমানিত হতে হলো, আমাকে লজ্জিত হতে হলো। শোনো, আমি না ওনার মতো মহিলাকে আর আমার অফিসে চাই না। তুমি নতুন একটা পিয়নের ব্যবস্থা করো। ম্যাম, আমিনা খালা হয়তো সত্যিই খুব অসুস্থ, তাই তো উনি অফিসে আসতে পারেনি। এই জন্য কি আপনি ওনাকে চাকরি থেকে বের করে দিবেন? চোরের সাক্ষী মাতাল, ওনার জন্য আমার ক্লায়েন্টের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। ওনাকে আমি আর আমার অফিসে জবে রাখবো না। তুমি আর একটা কথা বলবে না। তুমি নতুন পিয়নের ব্যবস্থা করো। না ম্যাম, আমার কাছে মনে হয় উনি সত্যিই খুব অসুস্থ। তুমি কি মনে করেছো উনি অসুস্থতার জন্য অফিসে আসতে পারেনি? এগুলো নিহাত বাহানা মাত্র। ওনার ছুটি লাগতো আর আমরা ছুটি দিব না, উনি খুব ভালোভাবেই জানে। আর এই জন্যই অসুস্থতার নাটক করেছে। ম্যাম, আপনি তো রেগে যাচ্ছেন কেন? উনি হয়তো সত্যিই খুব অসুস্থ। দেখো, আমি আর তোমার সাথে একটা কথা বলতে চাই না। চলো তুমি। অনেক বেশি সাহস হয়ে গিয়েছে। এদের মতো ছোট লোকদেরকে না আমি আমার অফিসে জায়গা দেব। দেখে নিও, আজকে ওদের একদিন কি আমার একদিন। ওকে যদি আমি পাই, চাকরি থেকে ঘাড় ধাক্কা দিবে। আরে মা, দাঁড়াও দাঁড়াও, তুমি কই যাইতেছো এই অসুস্থ শরীর নিয়ে? বাবা, অফিস যাইতাছি। অফিসে না গেলে সমস্যা হয়ে যাবো। আজকে ক্যালেন্ডার আইব, না গেলে চলবো না। আমার অফিসে যাওয়াই লাগবো বাজান। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই অসুস্থ শরীর নিয়ে অফিসে যাইতেছো? দেখো মা, এমনিতেই তুমি অনেক অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে যদি অফিসে যাও তাহলে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বা। দেখো মা, তোমার ছেলেমেয়ের কাছে এতটা টাকা নেই যে তোমার চিকিৎসা করবে। তার থেকে তোমার কইতাছি তুমি ঘরে বিশ্রাম নাও, এটাই ভালো হইব। না রে বাবা, অফিসে না গেলে ম্যাডাম আমার লগে খুব রাগ করবো। আমার যাওয়াই লাগবো, আমি যাই। আরে ম্যাডাম এই জায়গায় চলে আসছে। বাবা তুই একটু দাঁড়া, আমি দেখতেছি ম্যাডাম কি লেগাইছি। দেখেছেন ম্যাডাম, আমি তো নিজের চোখে দেখে নিয়েছি উনি কেমন আছে। এবার আপনি দেখুন। আসলে উনি মিথ্যে কথা বলতেছেন, উনি সত্যি কথাই বলছে। উনি অনেক অসুস্থ। উনি দেখেন এখনো ভয় পাচ্ছে অফিসে যাওয়ার জন্য অসুস্থ শরীর নিয়ে। আর ম্যাডাম আপনি এখানে? আমি তো জানতাম না আপনি আসবেন ম্যাডাম। আমি ভাবছিলাম আপনি আমার উপর রাগ হয়ে আছেন। আসলে কি ম্যাডাম, আমি তো একটু অসুস্থ, এর জন্য আমার ছেলে মেয়ের আজকে আমার যাইতে দেয়নি অফিসে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অফিসে নিতে আসিনি। আমি শুধুমাত্র দেখতে এসেছি যে তুমি কেমন আছো। তুমি রেস্ট করো। যতদিন পর্যন্ত তুমি সুস্থ না হও ততদিন পর্যন্ত তোমাকে অফিসে আসতে হবে না। তোমার চাকরি ঠিকঠাকই থাকবে, আমি তোমার চাকরি কেড়ে নিব না। আর একটা কথা, তুমি ভয় পেও না, তোমার বেতন থেকে একটা পয়সাও কাটবো না আমি। ম্যাডাম অনেক ধন্যবাদ। আমি সুস্থ হলে অফিসে চলে আসবো। তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি সত্যি এরকম ভাবে অসুস্থ। না বুঝে না জেনে তোমার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, যেটার জন্য আমি অনেক লজ্জিত। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, এই কয়টা টাকা রাখো। তুমি যতদিন পর্যন্ত সুস্থ না হও তোমার ওষুধ আরতি কিনতে টাকাটার প্রয়োজন হবে। এটা দিয়ে সুন্দর মতো চিকিৎসা করো, তাড়াতাড়ি সুস্থ হও। আমাদের অফিস তোমার জন্য অপেক্ষা করছে। সত্যি কথা বলতে গেলে আজকে আমি উপলব্ধি করতে পেরেছি আমাদের অফিসের তোমাকে কতটা প্রয়োজন। তুমি ছাড়া আমাদের অফিস আদৌ চলতে পারে কিনা। না না ম্যাডাম, আপনি এমন ভাবে কেন বলতেছেন? আসলে কি ম্যাডাম, এই টাকাটা আমারও অনেক দরকার ছিল। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনারে। আমি আসি।